বেরিয়ে বাজারে পথ দিছে, মার্কেটে জুতা কিনবো এক জোড়া। 3 ঘরের বাবি লইয়া বাজারে গেছে। উত্তর ঘরের বাবির কাছে গিয়া, বাবি আল্লাহ দোহাই, এ অটো আইয়া লাইছে, আপনি জামু আর আমু, এক জোড়া জুতা কিনবো। আমনে একটা চয়েস বালা, কয়েকবারে দেখছি আমনে জুতা কিনলে সুন্দর হয়, আপনি দূর না গেলে একবারে ভাল লাগে না। এই বেডিরে নিচ্ছে। আবার ওই দক্ষিণের ঘরের বাবি, দক্ষিণের ঘরের আরেক হিস্সার বাবি, এই 13 ঘরের বাবি নিয়া ওটি এক জোড়া জুতা কিনবে। এরকম ফালতু মহিলা আছে কিনা বলেন না কেন? হায় হায় মা, হায় বোন, তুমি কি করলা? নিজে তো বরবাদ হলাই, আরো কতগুলো নারীকেও নষ্ট করে দিল। তুমি এই বেপর্দার অন্ধকার রাস্তায় তাদেরকেও নামাই। কি পরিমাণ মহিলা রমজান মাসে আল্লাহর দেওয়া রহমত, মাগফিরাত, নাজাতের ঘোষণা। হায় আল্লাহ, আল্লাহ ডাকছে, বান্দা, এই আমার বান্দা, আমি রহমতের দুয়ার খুলেছি, জান্নাতের দুয়ার খুলেছি, আমি জাহান্নামের দরজা বন্ধ রাখছি, শয়তান শেকলে বন্দি করে ফেলছি। আয় না বান্দা, রহমত দেব, মাগফিরাত দেব, জাহান্নাম থেকে মুক্তি দেব, জান্নাতের ঘোষণা দিয়ে দেব। আমি তো বলছি আমার বয়ানে, রমজানের মধ্যে, রমজানের আগে আল্লাহ যেন বলছে, বান্দা রমজানের প্রথম দিন পাসপোর্ট জমা দিবি, রমজানের 30তম দিন ঈদের চাঁদ উঠাইয়া আমি ভিসা লাগাইয়া দেব, জান্নাতের গাড়িতে উঠাইয়া দেব। 30 দিনে ভিসা। কয় দিনে ভিসা? 30 দিনে ভিসা। পাসপোর্ট জমা দিবাই প্রথম দিন, চাঁদ উঠলে, পরের বারে চাঁদ উঠলে ভিসা লাগাই দেব। কিসের ভিসা? জান্নাতের ভিসা। 1 মাসে ভিসা লাগবে। কয় মাসে? 1 মাসে ফ্লাইট, ঈদের দিন ফ্লাইট। আমার দাদার ঈদের দিন ফ্লাইট হয়েছে, মানে আমার দাদা সারা রমজান রোজা রাখছে, মসজিদে এতেকাফ করছে, আল্লাহর ইবাদত বন্দেগী কইরা ঈদের দিন মসজিদ থেকে আইসা দাদা আমার চাচারে বলছে, আমার একটা রিক্সা না দে, বুড়া মানুষ, আমি শ্বশুর বাড়ির যাবো। আমার চাচায় কয়, আজকে একটা ঈদের দিন, আপনি কিনতে নন, বুড়া মানুষ শ্বশুর বাড়ির যাবেন, আমরা সবাই এখানে। আহা, আমার দাদায় কইছে, আমি জামুই, আমার রিক্সা আইনা দে, দেয় নাই চাচা। আমার চাচা তো বাইরে, এরকম হাতে ধইরা আমার দাদা কইছে, কয় ইদ্রিস চল তুই নাতি, আমি আজকে শ্বশুর বাড়ির যামুই, আমি হাইটটাই যামু, তুই দাদার লগে চল। দাদায় লাঠি ভর দিয়া কদ্দুর গেছে, মাঝ রাস্তায় ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যার আগে আগেই দাদা কবরে চলে গেছে। তা আমি বুঝছি আমার দাদার ফ্লাইট হয়েছে কোন দিন? ঈদের দিন। তো সেই রমজান যে মালিক বলছে আমি 30 দিনে ভিসা দেব, জান্নাত দেব, 30 দিনে মুত্তাকি বানায় দেব, সেই মালিকের দেওয়া এত বড় সুযোগ, যেই নাফরমান বেপর্দা মহিলা, হায় হায়, 1 জোড়া জুতার জন্য, একটা 3 পিস বেটি, একটা 3 পিসের জন্য, একটা শাড়ি আর 1 জোড়া চুরির জন্য তুমি মহিলা আল্লাহর দেওয়া এত বড় সুযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে ঘুরলা। তোমার চাইতে অসভ্য, নির্লজ্জ, বেহায়া, গাদ্দার, সীমা লঙ্ঘনকারী মহিলা আর কেউ হইতে পারে না। তুমি নিকৃষ্ট মহিলা, তুমি নিকৃষ্ট মহিলা। ওই বেটি সবচেয়ে বড় গাদ্দার, গাদ্দার, ঘাট তেরা মহিলা। মনে রাখবে কি হয়েছে ঈদের দিনে? আমনে বেডি রেডি কেডা চাইছে? কয়জনে চাইয়া উল্টে লাইছে আমনে রেডি? কোন কিতা কেডা আমনে 3 পিস কেডা চায়? মানুষের আর কাম নাই, হ্যাঁ? বাকি মানুষ আর 3 পিস কিনছে না, বাকি মানুষ হাফ প্যান্ট কিনছে। আমনে এটার লেগে যে এইভাবে পুরাটা দিন বাজারে ঘুরলেন, কোথায় নাজাত, কোথায় রহমত, কোথায় মাগফিরাত, কোথায় তারাবি, কোথায় ফজর, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় কিসের জন্য গেল? স্বর্ণ ছেড়ে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলে, আহা, হীরা মণি মানিক ছেড়ে মাটির ঢিলা নিলা। ছেলে দিলা কি? নিলা কি? কি নিলা মুসলমান? আরে ছেলেরা, তোমরা যারা জুতা কিনছো ঈদের দিন, পরছো নতুন জুতা, বলো ভাইয়া তোমাদের এই প্যান্ট জুতা কে দেখছে? কয়জনে দেখছে? কিটা দেখছে? কি দেখছে? ঈদের দিনে যারা গান গাইলা, বাদ্য বাজাইলা, নাচ গান করলা, হায় মুসলমান, হায় ছেলেরা, কার দেওয়া ঈদে কার জন্য করল? ঈদ তো আল্লাহ দিছেন, ঈদ তো আল্লাহর দেওয়া,
ইন্নাল্লাহা আবদালাকুম, হাদিসে আছে আল্লাহ দিয়েছে। যেটা আল্লাহ দিলেন সেই আল্লাহর দেওয়া ঈদে আল্লাহর বিরুদ্ধাচরণ করা, গান বাদ্য, বেহায়া বেপর্দা মেয়েগুলোকে ছেড়ে দিলেন, ছেলেগুলোকে গান বাদ্যে লাগাই দিলেন, তাদের হাতে তুলে দিলেন, মোবাইলের হাতে তুলে দিলেন। আহা মুসলমান কি করলেন? পিকআপ ভাড়া কইরা ডেকসেট পিকআপের উপরে লইয়া এরপরে আপনার নাচা নাচি ফালাফালি মেইন রোডের মধ্যে লক্ষ লক্ষ বাংলাদেশে ছেলে পেলে এই ঈদের দিন পিকআপের মধ্যে ডেকসেট বাজাইছে। আছে না এমন? আমার ছেলে 6 বছরের, ওই আমারে জিজ্ঞেস করছিল 1 বছর আগে, এই একদিন ঈদের নামাজ থেকে ফেরার পথে ডেকসেটের মধ্যে এরকম ফুলাফান পিকআপের মধ্যে লাফাইতে আছে। আমার ছেলেটা আমারে জিগাইছিল ছোট, আব্বু আব্বু এরকম করে কেন? পরে আমি বলছিলাম, আব্বা এগরে আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে। আমার এই বয়ান আছে নেটে, এখনো আছে। এগরে কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, তোরে কুত্তা কামড়াইছে বেটা, এই জন্য কুত্তার কামড়ে তুই নাচত। মুসলমানের ঘরে জন্ম নিয়া কি করলেন? কি করলেন? কি করলাম? আল্লাহর দেওয়া সেখানে আল্লাহর বিরুদ্ধাচরণ করা। যদি আল্লাহ ঘাট তুলে ফেরেশতা আসার দেয়, এজন্য বললাম মা বোনদেরকে সতর্ক করা উচিত। মায়েরা বেশি বেসামাল, বোনেরা বেশি সাহসী, কিছুই মনে করে না। নিজের শরীর, নিজের যৌবন, নিজের ইজ্জত, নিজের আব্রুর কোনো গুরুত্ব নেই। মনে করে রাস্তার বেরোই, রাস্তার বখাটে, আহা 1 ঘন্টা লাগাইয়া সাইজা গুইজা যে বের হইলেন, বোন কারে দেখাইলেন? রাস্তার বখাটে দুশ্চরিত্র খারাইয়া মতে মুত্তা ফানি লয় না, এরকম অপদার্থ মুতের গন্ধে কাছে যাওয়া যায় না। এরকম অপদার্থ দেখবে, হাসবে, টিটকারি মারবে, শীষ মারবে। এরকম অপদার্থরা দেখার জন্য যে বোন বেপর্দা হাঁটলো, তার রুচিটা কোথায়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো বলতেছিলাম, এই 2 বন্ধুত্ব যারা গুনাহের, তাদের একজন কবরে গেলে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। না পারলে আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও। জাহান্নামের দৃশ্য দেখে এই নাফরমান চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, ওই বন্ধুদের নাম তুলে, যে বন্ধুরা তাকে এই গুনার কাজে প্ররোচিত করছিল।